ফায়াতিহা মিন তিবিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে। সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাওয়ারু লাহু, তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরের জগৎ আলোকিত করা হবে। এজন্য মোমবাতি দেওয়া দরকার নেই। কি দেওয়া দরকার নেই? মোমবাতি। ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না। কি লাগবে না বলেন তো? হ্যাঁ, মোমবাতি দেওয়া লাগবে না। শুধু শুধু মোমবাতি দিয়ে না, আল্লাহ হেফাজত করেন। এই হলো ইমানদারের অবস্থা। এবার নবীজি বলেন, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আখিরাতের দিকে রওনা করবে, করার পর নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ মাআহুমুল মাসূহ, কালো চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে, সাথে একটা সালার বস্তা থাকবে, চট থাকবে, এটা নিয়ে আসবে। মালাকুল মাউত আসবে, আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর তাকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তুই বের হ আল্লাহর রাগের দিকে, তুই বের হ, আল্লাহ তোর উপর গোসা, আল্লাহ তোর প্রতি রাগে আছে, রাগান্বিত। আমাকে আপনাকে যেন এটা না বলে, আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে। পাপাচারের আত্মাটা যখন বের হবে, পশমের গতিটা গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে, এরকম যন্ত্রণা দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর ওই যে বস্তা সালার চট দিয়ে পেঁচানো হবে, এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য ফেরেশতারা বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার এটা? তখন ফেরেশতা বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, এই কথা বলবে। প্রিয় ভাইরা, ইমানদারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় যাও? আসমানের দিকে নিয়ে যাই। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন, এটারে উপরে উঠানো দরকার নেই, এই আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন, তার আত্মাটা এবার তার কবরে, তার দেহের মধ্যে পৌঁছায় দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, আত্মা তার দেহের মধ্যে আসবে। ফায়াতিয়াদিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, হা হা লা আদরি, জানা নাই। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? সব বলবে, আমার জানা নাই। আল্লাহ বলবেন, আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। ওই যে বাঁশ দিয়ে আমরা উপরে মাটির ছাদ দিয়ে আসলাম, এটাও গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা বিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের, উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে। কবর চারদিকে দুই পাশ থেকে ভয়ঙ্কর ভাবে চাবে, কঠিন ভাবে চাবে। পাশে তাকায় দেখবে একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে একজন, একজন দাঁড়ায় আছে, ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার ডান্ডা নিয়ে। একটা আঘাত করবে, ওকে এক আঘাত করবে, এত জোরে একটা চিৎকার দিবে, এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাইওয়ান জানোয়ার তার চিৎকার আওয়াজ শুনতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর দেখা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হলো আপনার কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা গেল। 4 নাম্বার, কবরের জগৎ শেষ হওয়ার পর